একটু আগে জয়েন। গুড মর্নিং টু এভরিওয়ান। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আর যদিও ভালো থাকার কথা একদমই নয়, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। মোটামুটি রাত্রেবেলা 9 ডিগ্রি মতো টেম্পারেচার আমাদের এখানে নামছে। আর এতটা ঠান্ডা আজকে সকাল থেকে মানে ধারণার বাইরে। তো সোয়েটার একদম মানে খোলাই যাচ্ছে না। তো কাজটা যে কিছু করছি সেগুলোও করতে পারছি না, পুরো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো আজকে হচ্ছে মকর সংক্রান্তি। তো আজকে 15ই জানুয়ারি। তো 15ই জানুয়ারি আজকে মকর সংক্রান্তির দিন। সকাল সকাল দেখুন আমি রেডি হয়ে গেছি। সকাল সকাল ঠিক না, মোটামুটি 12টার মতো বাজতে যাচ্ছে। তো প্রত্যেকবারের মতো এবারেও আমরা যাব একটুখানি পিকনিক করতে, ছোটোখাটো মুড়ি পিকনিক যেটা বলে আর কি। তো আমাদের এবার এখানে আর কি সোনামুখীতে মানে নদী রয়েছে। সেই নদীটা খুব ছোট্ট একটা শালী নদী, যেটার একটা অংশ আমাদের এদিক দিয়েই বয়ে গেছে। তো সেই শালী নদীতেই আমরা যাব এবং ওখানে গিয়ে প্রচুর মানুষ আছে। ওখানে বিভিন্ন পাড়ার থেকে মানুষ আছে। তো অনেকে অনেক জায়গায় যায়, রন্ডিয়া যায়, তারপরে বেলেমা যায়, রাঙামাটি যায়, কিন্তু আমরা জাস্ট বাড়ির কাছে যেটা আছে সেটাতেই যাব। তো আপনাদেরকেও নিয়ে যাব, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে, মানে অনেক এনজয় করবো আমরা। সেই সবও আপনাদের সাথে এই ব্লগের মাধ্যমেই দেখাবো। আর আমার সাথে আরও কিছুজন যাবে, তো চলুন সবাই সাথে যাব। আর জানি না যেতে যেতে কথা বলতে পারবো কিনা, কারণ কাল থেকে এত গান হচ্ছে। কালকে পিঠে বরফ ছিল, মানে জাগরণ ছিল। তো সেই জন্য প্রচণ্ড গান হচ্ছিল, মানে গানের চোটে আর কি কোনো ভিডিও বানাতে পারছিলাম না, কিছু না। তো যেতে জানি না ভিডিও মানে বলতে পারবো কিনা, তবে আশা করছি আমি ভয়েস ওভার দিয়ে দিতে পারবো। তো চলুন দেখতে থাকুন আর সাথে থাকুন, আর বেশি কথা বলবো না। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে একদম যেতে। আরে সাবাস, হ্যাঁ দারুণ লাগছে। তো আমাদের অনুশ্রী ম্যাডাম চলে এসছে, দারুণ। এই যে ইনি এতক্ষণে রেডি হলেন, অনেক দেরি করে। চলো আসছি। হ্যাঁ তো এরা এখন দুজন মিলে ঢুকছে এই দোকানটায় কিছু একটা চুটুর পুটুর খাবার নিতে। লেস কুরকুরে টাইপের কিছু নিবি? চেনাচুর নিয়েছে, এটা ভালো খেতে। নে ওটা নে। জেমস, হ্যাঁ বাদাম ওইটা দাও, তাই দাও। হ্যাঁ ওর ব্যাগটাই ঢুকিয়ে দে সব। তোর ব্যাগটা নিয়ে ভালো করেছিস। আমরা যাচ্ছি এখন সেই পথে, এই নদীর পথে। তো সবাই কিন্তু যাচ্ছে আমাদের সাথে, আমরা শুধু একা নই। যাই হোক, আমরা ভেবেছিলাম শুধু আমরা একা হয়ে যাবো হয়তো, কিন্তু সামনেই গান হচ্ছে। আমি আর এর থেকে বেশি কথা বলতে পারবো না, কারণ কপিরাইট চলে আসবে, বুঝতেই পারছেন। তো চলুন, যতক্ষণ না গান হবে ততক্ষণ কথা বলার চেষ্টা করবো, যখন গান হবে তখন আমাকে ভয়েস ওভার দিতে হবে। তো চলুন যাক। আচ্ছা, আমরা যেখানে যাচ্ছি সেটা কোথায় বলুন তো? মানে আমাদের সোনামুখীতে পানাগড় রোডে রয়েছে নফরডাঙ্গা ব্রিজ। সেই নফরডাঙ্গা ব্রিজের নিচেই কিন্তু শালী নদীটা বয়ে গেছে। আর আমাদের বাড়ির পাশ দিয়েও কিন্তু ওই একই নদী বয়ে গেছে, যেটার জন্য আমরা ওই নদীটাতেই যাচ্ছি, যেটা আমাদের বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে। আর নফরডাঙ্গা ব্রিজের নিচে ওখানেও কিন্তু অনেকেই ফিস্ট করে, আমরা কিন্তু আমাদের বাড়ির কাছে এটাতেই যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতে প্রায় সরকারি ঘরগুলো হয়ে গেছে। মানে এটা দেখতে ভালো লাগে। আগে যেরকম সবই মাটির বাড়ি ছিল, এখন কিন্তু সেটা নয়, বলতে পারেন একরকম বাড়ির উঠোনের মধ্যে দিয়ে যাচ্ছি। আর এদেরকে দেখুন, এদের গল্প আর শেষ হয় না। দেখতেই পাচ্ছেন আমরা কিরকম জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। এদিকে রয়েছে পুকুর আর এদিকে রয়েছে পুরো জঙ্গল, মাঠ, সমস্ত কিছুর ভেতর দিয়ে যাচ্ছি। দেখুন সবাই কিন্তু যাচ্ছে সামনে দিয়েই। ওই যে দূরে দেখুন, ওই পাড়ে কিন্তু সবাই যাচ্ছে, আমরা ওই পাড়েই যাব। কথা হচ্ছে আমরা এইদিকে যাব, আমরা এসছি ওই ধার থেকে। প্রত্যেক বছর আমরা রাস্তা ভুলে যাই, সেই জন্য আমরা ছবি তুলে রাখছি, ভিডিও করে রাখছি, যাতে আমরা দেখতে পারি। তো আমরা এই দিক দিয়ে এলাম, আলে এখন যাব মাঠের আলে। আর এইরকম ছোট্ট কিছু ডোবা রয়েছে, মানে নদীর জলটাই আর কি। তো এইগুলোকে পেরোতে হবে। তো চলুন ওইদিকে যাব। আর এখন এইগুলোতে সর্ষে ক্ষেত নেই, এইগুলোতে কিন্তু পুরো সর্ষে ক্ষেতে ভর্তি থাকে। তো আগেটাই হয়তো গিয়ে আরও পাবো। তো চলুন আপনাদেরকে দেখাবো, এত সুন্দর দেখতে লাগে। আর এই জায়গাটা একটা পুকুর রয়েছে, এগুলো পেরোতে হবে। তো সামনেই দেখুন, সামনে এই জায়গাটা দেখুন, একটু ছোট্ট পাড়া জলের মতো, পেরোতেই হবে, এটা কিছু করার নেই, এটা কিন্তু পেরোতেই হবে। প্রচণ্ড ঠান্ডা কনকলে জল, সবাই পেরোচ্ছে দেখুন এইভাবেই। যাওয়া যাবে এখানটাতে? এ বাবা রে, দলদলের টাইপের লাগছে।
তুই একটা কাজ কর, আমি যাচ্ছি না। যা যা যা, এধারে দেখ, পড়িস না। দেখবি দেখবি, আস্তে আস্তে। এনে ভিডিওটা অন করা আছে, ঘুরি যাচ্ছি। এই তুই আমার সঙ্গে যাবি না? আয় না, হাতটা ধরে আয়, হাতটা ধরে আয়। এখানে পিছল আছে, হাতটা ওইটা বেশি রে। না, একটু দূরে দূরে পাগুলো ফেল। হ্যাঁ দিয়ে চলে আয়। হ্যাঁ চলে চলে। আমি ওকে ধরতে পারবো না। আমাকে এইটা পারিস না, পড়ে যাবি। বারণ করলাম নন্দিনী। আপনাদেরকে একটা কথা বলি, এই জন্য বলে পাতলা হতে হয়। আমি আর অনুশ্রী দুজনে একটু কষ্ট পেয়েছি, কারণ ওগুলো পাতাগুলো এতটাই পড়তে পড়তে পেয়েছি। আমি তো স্লিপ কেটে গেছিলাম। তো আমার আবার তার এই যে মাঠের ভেতরে হাঁটতে হাঁটতে প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছি। তো চলুন ওইদিকে যাবো, ওইদিকে। ও আমি একটা থলি নিয়েছি। দেখুন দূরে কত সর্ষে ক্ষেত। শুধু কিন্তু সর্ষে ক্ষেত তা কিন্তু নয়, এখানে কিন্তু পেঁয়াজ গাছ, আলু গাছ, অনেক কিছুরই চাষ হয়। আর এত সুন্দর লাগছে দেখতে, চট করে তো আর দেখতে পাই না, মানে আমাদের বাড়ির আশেপাশে তো আর নেই, সেটার জন্য এত দূরে আসতে হয়। তো এখানে কিন্তু আসার জন্য পিচ রাস্তাও রয়েছে। পিচ রাস্তাটা রয়েছে ওই দিকটাতে। আমরা কিন্তু পিচ রাস্তা ধরে আসিনি, ওই দিক দিয়ে আসতে গেলে একটু দেরি হতো, তাই জন্য আমরা ভেতরে ভেতরে চলে এলাম। আর এটা কিন্তু অনেকটা কাছেই পড়ে মোটামুটি। চলুন, কথা বলতে বলতে চলে এসেছি নদীর প্রায় অনেকটাই কাছে। তো চলুন আমরা একটু নামবো, নেমে পড়েই নদীটা দেখাবো আপনাদেরকে। আর এখানে যেহেতু মানুষ মোটামুটি যাওয়া আসা করে এই পার ওই পার, যেহেতু ওই পারে একটা গ্রাম রয়েছে, তো সেই জন্য কিন্তু এখানে মোটামুটি রাস্তা তৈরি করাই রয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন কত মানুষ এসছে, এই যে দেখুন এখানে কিন্তু মানে প্রচণ্ড জলও রয়েছে, মানে খুব একটা কম জল সেটাও নেই, কিছু কিছু জায়গায় খাদ টাইপের রয়েছে, মানে গভীর কিছু কিছু জায়গা। আর আমরা চলুন একটু ওই দিকটাতে যাব, ওই দিকটাতে বেশ কম জল রয়েছে। জলটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা, সবাই বলা বলি করছে, আমরা শুনতে পাচ্ছি। এই ছোট্ট জলটা আমাদেরকে এখন পেরোতেই হবে, কিচ্ছু করার নেই। আর কনকনে ঠান্ডা জল। কথাতেই বলছে কিন্তু মকরচান, আর মকরচান মানেই স্নান করতে হবে। যেহেতু আমরা এসব করব না, তাই মা বাড়ি থেকে আসার সময় বলেই দিয়েছিল মাথায় একটুখানি কিন্তু নদীর জলটা ঠেকিয়ে আসিস। যা একটু এগো, একটু এগো। আমি তো পড়েই যাবো। হ্যাঁ নে। বালিতে নেমে গেছি। বালিতে নেমে এখন আমাদেরকে ওই উপরটাই যেতে হবে। ওটাও স্ট্রাগল করে উঠতে হবে। স্ট্রাগল করে এলাম, স্ট্রাগল করে জলে নামলাম। তো ওই উপরটায় উঠবো। চলুন, প্রচুর মানুষ এসছে কিন্তু এখানে, মানে পিকনিক বা ফিস্ট যেটাই বলুন, মুড়ি ফিস্ট, এমনি মাংস ভাত এসবও এখানে কিন্তু পিকনিক টিকনিক করে সবাই। তো চলুন দেখাবো। ওপরে তো চলে এসেছি, দেখুন কত মানুষ চলে এসছে। অবশ্য আসবেই নাই বা কেন, 12টা পেরিয়ে গেছে। তো আমরাই যদি সব থেকে লেটে আসি আর কি করব, মানে প্ল্যান তো কিছু ছিল না, সেই জন্যই আর কি। যাই হোক, তো চলুন আমরা ওই দিকটাতে একটা জায়গা করে নেবো, আর ওইখানে বসে বসে মুড়িটা খাবো। ওটাতে মুড়ি মাখা হবে, কাটা আছে। তো আমরা সব শেষে এই জায়গাটা খুঁজে পেয়েছি, ওই দিকটাতে সবাই রয়েছে। আমরা একটু এই জায়গাটায় বসছি। না কিছু অনেক, তোর কোটটা খুলে বসে যা। না রে সিরিয়াসলি বল, জানি না। তুই থলির উপর বসে পড়, তো জামাটা যদি না, ওটা জলে ফেলতে হবে। রাখ রাখ, ওখানে ঢুকি রাখ। ও আচ্ছা, হ্যাঁ ওটা রাখ। হ্যাঁ ওটা। আমরা এখানটাতে এখন বসবো। এই যে মুড়ি টুড়ি সব আছে, আর ওর ব্যাগে সমস্ত কিছু আছে, আরও বাকি জিনিস। বসে পড়, বসে পড়। চানাচুর, জল, লঙ্কা। তুইও চপ এনেছিস? চপ। ও জুতটা আজকে সেরা হবে, সেরা। চিপস টিপস অনেক কিছু কিনলাম, ওগুলোও আছে, আর জলও আছে, সব আছে। কি করছিস তুই? আমাদের হচ্ছিস তুই গেস্ট, তাই জন্য ওইটা বসতে দিলাম। চিপ গেস্ট আমাদের। কেমন লাগছে বল লাগে এসে? ফিলিং গুড গুড। তোর কেমন লাগছে?
খেয়ে দেখ এটা কেমন লাগছে। এটা হচ্ছে আমার ম্যানেজার, ওটা ঢুকতে হয়নি। এটা হচ্ছে আমার ম্যানেজার। এই ম্যানেজার এই ব্যাগের মধ্যে আমার সমস্ত কিছু নিয়ে নিয়েছে। কোথায় যাচ্ছিস? সবাইকার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন চলে এসেছি সর্ষে ক্ষেতের মাঝখানটাতে। আর এখানটাতে কিন্তু আমরা অনেক ছবি তুলবো, রিলস বানাবো, যেটা আগের বারেও করেছিলাম। সবাই হাই কর, কে কে আছিস? আচ্ছা, ও আমাদেরকে জয়েন করেছে। আমি জয়েন করেছি। ও একটু আগে জয়েন, এখনো শেষ হয় নাই। ও প্রত্যেকটা ভিডিওতে কিন্তু পুজোর সময় একটা ভিডিও করেছিল, ওটাতেও কিন্তু সেম এরকমই বলেছিল, লাইক শেয়ার সাবস্ক্রাইব। মাঠটায় যখন প্রথম এলাম আপনাদেরকে তো দেখানোই হয়নি, মুড়ি খাওয়ার জন্য দৌড়ে দিয়েছিলাম। তো এখানে দেখুন মাঠটাতে কিন্তু প্রচুর খেলার জিনিস বসেছে, মানে অনেক সুন্দর খেলা, বেশ নতুন টাইপের। তারপরে পাপড়ের দোকান, মিক্সচারের দোকান, ফুচকার দোকান, অনেক কিছু বসেছে। চাউরি বাউরির খড় এখন এখানটায় ফেলে দেবো। এই খড়টা নিয়ে এসেছিলাম ঘর থেকে, এই খড়টা এখানে ভাসিয়ে দেবো। তো এবার আমরা এখান থেকে বেরোবো। আর বাপি এসছে, তো বাপিকে বললাম তোমার সাথেই চলে যাব। আমরা এখানে প্রচুর রিলস বানিয়েছি, ছবি তুলেছি। তো রিলসগুলো দেখতে হলে অবশ্যই অনন্যা ব্যানার্জি 12345 ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমার, সেখানে যেতে হবে। আর মানে এমনি কোনো ভিডিওর জন্য আমি ফেসবুক পেজেও ছাড়ি, অনন্যা ব্লগস, ওখানেও সমস্ত কিছু ছাড়া হয়। তো সমস্ত কিছু দেখুন, দেখতে থাকুন, আর কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো আমরা যাবো এবার বাড়ি, এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, অনেক এনজয় করেছি। তো চলুন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট একটা এক্সাইটিং ব্লগে।